তার রুচি দেখে, তার রুচি দেখে আমি যদি একটা লাল ক্যাটকেটে পাঞ্জাবি আর মাথায় যদি গেরুয়া কালারের বড় একটা পাগড়ি বেঁধে যদি এখন স্টেজে উঠি, লোক কি বলবে? সালা মৌলভী সাহেব না সাধু বাবা রে, এ বলবে কি বলবে না? হ্যাঁ, আমি একটা গাড়ি চেপে এলাম, গাড়িটার কালার একদম ডিজে কালার ধরে নেন, চক 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 করছে, তা লোক দেখে কি বলবে? ফচকে মৌলভী সাহেব রে, রং দেখ কেমন পছন্দ করেছে। তার মানে কি, অনেক সময় তার পোশাক, অনেক সময় তার চোখের দেখা গাড়ি, অনেক সময় তার খাওয়ার রুচি, এইটাকে ডিফেন্ড করে মানুষটা কতটা নম্র, কতটা ভদ্র, ঠিক কিনা বলুন? হ্যাঁ, এইবার একটা কথা বলছি, আপনি নামাজে যে নম্রতা, আল্লাহ তাআলা বলছেন নামাজে যারা খুব বিনয়ী, এই বিনয়ী মানুষ হিসেবে আপনি কখন হবেন না? অনেকটাও নামাজ পড়ার সময় আপনার পোশাকের উপরে অনেকটা বোঝা যাবে, বুঝলেন না? অফিস আদালত সব জায়গাতে যাচ্ছে ফক সেন মেরে, আর মাথার স্মৃতি কেটে জেসমিন তেল মাথায় দিয়ে ডান হাতে টাইটান ঘড়ি অফিসে যাচ্ছে। ওই লোকটাই দেখবেন অফিস থেকে বাড়ি এসে নিজের ভালো দামি জামা কাপড় খুলে দিয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, ছেঁড়া পাঞ্জাবি পরে, মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি ঢুকছে। ওই লোকটাকেই দেখবেন অফিসে যখন গেল দামি পাঞ্জাবি পরে, আর মসজিদে যখন ঢুকলো ছেঁড়া পাঞ্জাবি পরে, আর ওর গায়ের গন্ধ, জামা কাপড়ের অপরিষ্কার, এই অবস্থায় মসজিদে ঢুকে গেল, অথচ অফিস আদালত থেকে ঘুরে এলো দামি জামা কাপড় পরে। তাহলে আপনি যে বিনয়ী, আপনি যে ভদ্র মানুষ, তার বহির প্রকাশ আপনার পোশাকের উপরও অনেকটা ডিপেন্ড করে, করে না? করে। ওই জন্য আমি বলে দিয়েছি এর আগেও, আবার আপনাকে বলছি, অন্তত পক্ষে আপনার কাছে বিনীত অনুরোধ, মসজিদে নামাজ পড়তে যাবার আগে একটা সুন্দর পাঞ্জাবি ব্যবহার করবেন। মাথায় থাকবে এটা। এই পর্যন্ত বগল কাটা গেঞ্জি পরে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, নামাজ হবে কি না হবে এ ফতোয়া আমি দিচ্ছি না, তবে এটা আমি বলতে পারবো এটা অভদ্রতা। কি বলছি বুঝতে পারছেন না? এটা অভদ্রতা। নামাজ আপনার হবে কি হবে না এ ফতোয়া আমি দিচ্ছি না, তবে আমি এটা বলবো এই বগল কাটা গেঞ্জি না পরে আপনি একটা পাঞ্জাবি পরার চেষ্টা করুন। আপনি কার সামনে দাঁড়াচ্ছেন ব্যাপারটা বুঝতে পারছেন না, যে আমি এখন আল্লাহর সামনে যাচ্ছি। আল্লাহু আকবার। আচ্ছা, পবিত্র কোরআনে আল্লাহ এই কথা বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে কুকর্ম কুকথা থেকে বিরত রাখে। এটা আল্লাহ বলেছে কি বলেনি? বলেছে, বলেছে। আল্লাহ বলেছে নামাজিকে মন্দ কাজ ও কথা থেকে আমি বিরত রাখি। আপনাদের সুলতানপুরে নিশ্চয়ই এরকম লোক পাওয়া যায় না যে আজকে 30 বছর নামাজ পড়ছে তারপরও জমির আল কেটে জমি বাড়ায়, এরকম লোক নেই তো? আচ্ছা, 30 বছর নামাজ পড়ছে তবুও সুদের টাকা খায় গোপন ভাবে, এ লোক আছে? 30 বছর ধরে নামাজ পড়ছে তবুও বেটার বিয়েতে 1 হাত পরিমাণ পণ নিয়ে বসে আছে, এরকম লোক আছে? 30 বছর ধরে নামাজ পড়ছে তবুও চাকরি বাকরি করে গোপনে ঘুষের টাকা খায়, এরকম লোক আছে? তার মানে বুঝে নিতে হবে ও হুজুরের একদিনের নামাজও কবুল হয়নি। যদি ও বিরত থাকতে যদি না পারলো, তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী ওর নামাজ একদিনও কবুল হয়নি। ওর নামাজটা অভ্যাসে পরিণত হয়েছে, ইবাদাতে পরিণত হয়নি, অভ্যাস হয়ে গেছে। কিছু কিছু জিনিস আছে না অভ্যাসে পরিণত হয়ে যায়, হ্যাঁ? তা না, আজান হলে মসজিদে যেতে হবে এটা ওর অভ্যাস হয়ে গেছে, ও আল্লাহর ভয়ে ইবাদাতে পরিণত করতে পারেনি। তাহলে আপনাকে মসজিদে যখন যাবেন, নামাজ পড়লেন 30 বছর, তারপরেও আপনি পরিবর্তন হতে পারছেন না, তার মানে ভেবে নিতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে না। আর নামাজ কবুল হচ্ছে না তার অনেক কারণের একটা কারণ আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি মমতাজুল ইসলাম একজন কোটি 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 টাকার মালিক, ধরে নেন অনেক কোটি টাকার মালিক। আমি একজন বড় বক্তা, আমি একজন বড় লেখক, আমি একজন বড় শিক্ষিত মানুষ, ধরে নেন। তো একদিন হঠাৎ করে আপনি আমার বাড়িতে গেলেন, হঠাৎ করে গিয়ে বলছেন
আপনার নাম মমতাজুল ইসলাম, আমি আব্দুল্লাহ, আমার বাড়ি সুলতানপুরে। আপনি আমাদের গ্রামে জলসা করতে গিয়েছিলেন, আপনাকে খুব ভালো করে চিনি, আপনাকে জানি। আমি কিষানগঞ্জ থেকে 8:20 লোকালে আপনাদের কলকাতাতে নেমেছি, ওখান থেকে 7:20 লোকালে আবার ট্রেনে উঠে আপনার কাছে এসেছি। আমার বড় অনুরোধ এটা হচ্ছে এই, আমার বেটির বিয়ে, খুব বিপদে পড়েছি, আপনি যদি আমাকে কিছু দিয়ে সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয়। তাড়াতাড়ি করে দেবেন, একটু তাড়াতাড়ি করে দেন। আমি এখনই আবার 10:20 লোকালে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে অনেক কাজ। আচ্ছা, কোনোদিন যদি আপনি এইরকম ভাবে আমার বাড়িতে গিয়ে আমার কাছে যদি ভিক চান, তাহলে আমি ভিক দেবো না পাগলা গারদে আপনাকে ভরবো? কোনটা? পাগলা গারদে ভরবো। এরা কি বলছে রে, একদমই এরকম করে বলছে, আমার বাড়ি অমুক জায়গায়, হ্যান ত্যান, এটা ওটা, আমার বেটির বিয়ে, টাকা দাও। কেউ ভিক্ষা দেবে? কেউ দেবে? ও কি বলবে যার কাছে চাইছে যে তোর বাপ কি আমার কাছে টাকা জমা দিয়ে রেখেছে? হে, এটা বলবে কি বলবে না? বলবে। তার মানে ভিক্ষা চাওয়ার একটা পদ্ধতি লাগে, লাগে না? লাগে। কেমন করে? এই মাওলানা আনিকুল ইসলাম কোটি কোটি টাকার মালিক, আমি একদিন হঠাৎ করে গেলাম, গিয়ে কি বলবো, আসসালামু আলাইকুম, আপনার নাম আনিকুল ইসলাম, খুব নাম শুনেছি আপনার, আপনি একজন বলিষ্ঠ ভাষী বক্তা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অনেক বড় করেছে। ভাই, আমি মমতাজুল ইসলাম, বাড়ি আমার উত্তর 24 পরগনা, আমার ছেলেটার হার্টের অপারেশন আছে, যদি কিছু টাকা দিয়ে একটু সহযোগিতা করতেন খুব ভালো হতো। আচ্ছা বলুন তো, এই নরম সুরে যদি আমি বলি, তাহলে উনি 1000 টাকা না দিতে পারলেও অন্তত 5 টাকা দিয়েও সহযোগিতা করবে কি করবে না? করবে কি করবে না? তাহলে ভিক্ষা চাওয়ার নিয়ম কি? নরম সুরে, কাকুতি মিনতি কণ্ঠে বলতে হবে, তাই তো? তাহলে আমরা নামাজে যখন যাই, আল্লাহর কাছে ভিক চাইতে যাই কি যাই না? যাই কি যাই না? যাই। নামাজে দাঁড়িয়ে গেল, কিছু কিছু মসজিদে তো দেখতে পাই 20 রেকাত তারাবি। 20 রেকাত না, তুমি 42 রেকাত পড়ো, আরো 20 রেকাত বেশি করেই পড়ো। এই যে কোথায় পায় তো আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, যে সবে বরাতের দিন নাকি 150 রেকাত নামাজ পড়তে হয়। হ্যাঁ, ও গাঁজাখোর জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জীবনেও পড়ে না। মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে দিয়ে ওর কানে ঘা হয়ে গেল, ওর মুখ ব্যথা হয়ে গেল, আজান দিয়ে দিয়ে ওকে ডেকে, একদিনও মসজিদে যায় না। ও হারামখোর বদমাশ, বলছে নাকি সবে বরাতের দিন 100 রেকাত নামাজ পড়লে জান্নাত চলে যাওয়া যায়। আল্লাহ অত বোকা হয়ে গেছে? হ্যাঁ, যত রেকাতই পড়বেন পড়ুন, ওতে আমার ফতোয়া দিতে আসেনি। 20 রেকাত তারাবির নামাজ পড়ছে, টাইম লাগছে 25 মিনিট, তো ওর পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে নাকি? হ্যাঁ, মোবাইলে মাঝে সাঝে দেখি, ওর পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে? এত তাড়াতাড়ি হয় কি করে নামাজ? সূরা ফাতিহা পড়ছে, হাতটা বেঁধে আলহামদুলিল্লাহ জালিন হয়ে গেল। পাগল পেয়েছো তুমি মানুষকে? আল্লাহ কি কবুল করার জন্য একেবারে বিশাল, মানে কি বলবো, আপনার কাছে নামাজ বিশাল ভাবে চাইছে যে তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও? বদমাইশি জায়গা পাও না। সূরা ফাতিহার কি বলা আছে এটা আপনি জানেন? আপনি সূরা ফাতিহাতে ভিক চান, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি অসংখ্য জগতের মালিক, আর রহমানির রহিম, তুমি পরম করুণাময়, অতীব দয়ালু, মালিকি ইয়াউমিদ্দিন, তুমি প্রতিফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি ওই পথে চালাও যে পথে তুমি মানুষদেরকে পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুব আলাইহিম, ওদের পথ থেকে আমাকে দূরে সরিয়ে দাও, ওদের পথের পথিক করো না। ওয়ালা যাল্লিন, তুমি যাদেরকে গোমরাহির পথে পরিচালিত করেছো, আমিন। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথে চালাও, এটা আমরা নামাজে বলি কি বলি না? বলি। তাহলে আমরা ভিক চাই কি চাই না? তাহলে ভিক যখন চাই, তাহলে একটু নরম ভাষাতে কাকুতি মিনতি করে, অভিনয় করে চাওয়া লাগবে কি লাগবে না? তা যারা বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জালিন, আমিন, আচ্ছা এদের ভিক জীবনে পাবে? এরা জীবনে সঠিক পথ পাবে? পাবে না, জীবনেও সঠিক পথ পাবে না। তাহলে নামাজে খাশিউন, বিনয়ী হতে হবে আপনাকে।
নামাজে বিনয়ী হতে মন চাইছে না, তাই তো? দুটি কথা মাথায় রেখে আজকে থেকে নামাজ পড়ুন। এক, নামাজে যখন দাঁড়াবেন তখন এটা ভেবে নিবেন, আল্লাহ নবী বলেছেন, নয় তুমি আল্লাহকে দেখছো, নয় আল্লাহ তোমাকে দেখছে। এতেও যদি তোমার নামাজে বিনয়ী ভাব না আসে, আর একটা কথা আল্লাহ কোরআনে বলেছেন, অসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আমি তার এত কাছে চলে আসি, আমি তার এত কাছে চলে আসি। তাফসীর কারকগণ তাফসীরে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কানের এইটা থেকে কাঁধ পর্যন্ত যতটা ডিফারেন্স, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যতটা ডিফারেন্স, এর থেকেও নিকটে হয়ে যায় আল্লাহ যখন ওই বান্দার, যখন বান্দার সেজদাতে লুটিয়ে পড়ে। আপনাকে এতেও যদি নামাজে বিনয় যদি ভাব না আসে, তাহলে আপনারা নামাজ পড়ে কোনো লাভ নেই। কি বলছি বুঝতে পারছেন না? নামাজ পড়ে আর কোনো লাভ আছে? লাভ নেই। নাম্বার দুই, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ফেরদাউস নামক জান্নাতে যাবে কারা? না ওরা জান্নাতে যাবে লাগবি মুরিজুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। মানে ফাও গল্প, হাসি মজাক, গীবত, পরনিন্দা, দু নম্বরই কথা, এই সমস্ত কথাবার্তা থেকে যারা দূরে থাকে, আল্লাহ তাআলা বলছে এরা ফেরদাউস নামক জায়গাতে যাবে। আমরা এবারে বলুন, যাওয়ার চান্স আছে না নাই? আছে? যাওয়া, এরপরেও বলছেন যাওয়ার চান্স আছে? এরপরেও আপনি বলছেন যাব? তা আশ্চর্য ব্যাপার। আশা করুন যে আপনি যাবেন, এটা আশা করুন। আল্লাহ যদি দয়া হয় তাহলে আপনার আমার কৃতকর্মের ফলে ফেরদাউস পাওয়া খুব বড় মুশকিল। মুশকিল নয়? চায়ের দোকানে বসে এখানে ওখানে শুধুতে এর বইয়ের কথা, ওর মা কি করেছে, ওর বোন কি করেছে। একজনে বলছে শালা দুতলা বাড়িটা কি করে করলো বল দেখিন। আর একজন তখন বলছে কলকাতায় কাজে গিয়েছিল, মাল ঝেড়ে এনেছে। ও যে মাল ঝেড়ে এনেছে আপনি বুঝলেন কি করে? আপনি বুঝলেন কি করে? একটা লোক চাকরি পেয়েছে, তা আর একটা লোক পাশ থেকে বলছে ওর বেটা কি আর এমনি চাকরি পেয়েছে, 15 লাখ টাকা ঘুষ খেয়েছে তবে চাকরি হয়েছে। ওর বেটা 15 লাখ টাকা ঘুষ খেয়েছে, আপনি কি দেখতে গিয়েছিলেন? দেখতে গিয়েছিলেন আপনি? এই গীবত, পরনিন্দা, সমালোচনা আজকে ক্লাব থেকে, চায়ের দোকান থেকে শুরু করে আল্লাহর ঘর, মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ পড়ে দেখবেন 4-5টা বয়স্ক লোক বসে গেল, গিয়ে দেখবেন এর কথা ওর কথা, ও কি করছে এ কি করছে, এই কথাবার্তায় ব্যস্ত। ব্যস্ত নয়? ব্যস্ত। ইমাম সাহেব ভাইরা আছেন এখানে, কেউ ইমামতি করেন? আপনাকে একটা কথা মাঝখান থেকে বলে রেখে যাচ্ছে, শুনে নেবেন। আপনার ইমামতির চাকরি যদি লংজিভিটি যদি বাড়াতে চান, তাহলে কাউকে আপন হিসাবে ওই গ্রামের অন্ততপক্ষে বন্ধু করবেন না। সব থেকে বড় যদি ক্ষতি করে আপনার কোনো দিন, তাহলে ওই মামুই আপনাকে করবে, যাকে বসিয়ে বসিয়ে আপনার সঙ্গে ভাত খাওয়ান, আর যার মোটরসাইকেলের পিছনে বসে আপনি ঘোরেন, যাকে সব সময় আপনার ঘরে প্রাধান্য দেন, দেখবেন চাকরির 12টা ওই সপ্তাহের আগে বাজাবে। কারণ ও আপনার সব গোপন তথ্য জানে। আপনি বাড়ি চলে গেলেন, 2 দিন 3 দিন 4 দিন কামাই করেছেন, ওই তখন বলে বলে বেড়াবে ইমাম সাহেব ঠিক ভালো লোক নয় রে, এত কামাই করছে, এত এই করছে তাই করছে। ও বলবে, সমালোচনা করবে আপনার পিছনে। করবে কি করবে না? হ্যাঁ জি। ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ। হে নবী, কিছু মানুষ আপনার কাছে এসে বলে যে আমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছি। আল্লাহ তারপরে বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। নবী কখনোই তারা মুমিন নয়, কখনোই তারা ঈমান আনেনি। এরা হচ্ছে পাক্কা মুনাফিক। এরা মুখে একরকম বলে, কাজে আরেক রকমের করে। সমাজে কিছু মানুষ এরকম নাই যে মুখে একরকম বলে, কাজে আরেক রকমের করে? আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছে আনিল লাগবি মুরিজুন, যারা এই সমস্ত অসৎ কথাবার্তা থেকে বিরত থাকবে, অচিরেই তারা মারা যাবার পরে ফেরদাউস নামক জান্নাতে চলে যাবে। নাম্বার 3, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা নিজের জাকাতের ব্যাপারে খুব সক্রিয়,
খুব ভালো ভূমিকা পালন করে। বর্তমান বাজারে যত ধনী মানুষ রয়েছেন, জি, এনারা বেশিরভাগ জাকাত যত মাদ্রাসাতে দেন, মক্তবে দেন, ফকির মিসকিনদেরকে দেন, তার থেকে নিজের জাকাত নিজে বেশি খানেওয়ালা লোক বেশি। নিজের জাকাত নিজে বেশি খায়। আপনাদের সুলতানপুরে ভিখারি আছে? ভিখারি একটাও কোনো লোক ভিক্ষা করেন এরকম লোক আছে? আচ্ছা, আপনাদের গ্রামে নেই, 2-4টে গ্রামের মধ্যে কোনো ভিখারি আছে? আছে না? মুসলিম গ্রামে আছে। কারোর মা হোক, কারোর বাপ হোক, কারোর ভাই হোক, দেখবেন ভিক করতে আসে। আসে না? ভিক করতে আসে। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন একটা কথা বললে। আমরা যদি মুসলিমরা জাকাত একটা ফান্ড করে ওই সমস্ত দুস্থ গরিব মানুষদের যদি প্রয়োজনটা মিটিয়ে দিতে পারতাম, তাহলে সে আর ভিক্ষা করতো না। আমাদের জাকাত ফেতরা বিলি করার একটা সিস্টেম আমরা আজও পর্যন্ত পরিবর্তন করতে পারলাম না। কি সিস্টেম? একটা লোকের জাকাত হয়েছে 20,000 টাকা, 15,000 টাকা শাড়ি কিনে এনেছে, 15,000 টাকার লুঙ্গি কিনে এনেছে, ইনে পাড়ায় গরিব মানুষদেরকে বিলি করছে। আচ্ছা বলুন তো, লুঙ্গি আর শাড়ি দিয়ে ওর গরিবী অবস্থাটা দূর হবে? হবে? হবে না। তাহলে আপনার 20,000 টাকার জাকাত হয়েছে, আপনি এক কাজ করুন না, ও যদি জাকাতের হকদার যদি হয়, তাকে আপনি একটা ভ্যান কিনে দেন আর একটা ফুচকার ব্যবসা করার কাঁচের ঘর তৈরি করে দেন, যে তুমি গাড়িতে করে প্রতিদিন ফুচকা বিক্রি করবে, দ্বিতীয় কোনোদিন যেন তোমাকে আর ভিক করতে না দেখি। এই পদ্ধতি যদি করা যায়, তাহলে মুসলিমদের ভিতরে অর্থের যে সংকট রয়েছে কিছু মানুষদের মাঝে, এই সংকট দূর হবার চান্স আছে না নেই? আছে। আর আপনি জাকাত দিচ্ছেন কেমন করে? না জাকাত দিচ্ছেন কোথা থেকে এসেছেন? না আমি 2 মোহনা থেকে। না 10 টাকা দাও। আপনি 10 টাকা করে দিলেন, ও সারাদিন 20টা লোকের বাড়ি ঘুরলো, 200 টাকা হলো। ওরও জীবনে অভাব মিটবে না, আপনিও জাকাত পূর্ণভাবে দিতে পারবেন না, অবশেষে জাকাতের মাল বেশি থাকবে, নিজের জাকাতে নিজে রান্না করে খাবেন। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা বলছেন জাকাতের ব্যাপারে খুব সক্রিয় হতে হবে। নাম্বার 4, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তার লজ্জাস্থানের হেফাজত করে, পর্দা পুরুষিদা যারা করে। আপনাদের এখানে অবশ্য আছে, অসুবিধা নেই, তাই তো? সারা জীবন আমরা 2-3টে বক্তব্য খুব মনোযোগ সহকারে করি আলেম ওলামারা, এবং খুব ভালো করে বলি। সেটা হচ্ছে কি না, মহিলারা পর্দা করবে, তাই না? মহিলারা পর্দা করবে। আর আমার বাড়ির মা বোনেদেরকে 2টো কথা বলে ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছি। 1, স্বামীর পায়ের তলায় জান্নাত, বেশি ফটর ফটর করবি না, তাহলে জান্নাত পাবি না। ও যদিও বা কিছু চেড়ে বলতে চায়, তো ওকে বলতে দেওয়া হয় না, এই বেশি চিল্লামিল্লি করিস না, জান্নাত যেতে পাবি না, এটা বলে। আর একটা কথা বলে, কোথাও যাবার বেশি চেষ্টা করবি না, তুই ঘরে থাকার জিনিস, তোকে পর্দা করার জিনিস, তুই ঘরের ভিতরে থাক। আমি মমতাজুল ইসলাম বলছি, হুজুর শুধু মেয়েরা পর্দা করবে না, ছেলেদেরও পর্দা আছে। যদি বলছেন ছেলেদেরও পর্দা, হ্যাঁ ছেলেদেরও পর্দা আছে। পরশুদিন আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কালকে গেছে চেন্নাই রাজমিস্ত্রি কাজ করতে, বড় ঠিকাদার হয়েছে, 20 লাখ টাকার মালিক হয়েছে। 3 মাস পরে বাড়ি এসেছে, সোনার একটা মোটা চেন পরে গলাতে, আর লুঙ্গিটা চেড়া লুঙ্গি, বুঝলেন না, চেড়া লুঙ্গি ভালো করে পড়েছে, আর বুকের ছাতি বার করে খালি গায়ে সকালবেলা ব্রাশ করছে, এরকম করে ঘুরছে রাস্তা দিয়ে। পরশুদিন আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনত না। আজকে কিছু টাকার মালিক হয়েছে, ওই জন্যই। একটা পুরুষ যেমন একটা মহিলাকে দেখলে তার মনে যেমন কাম ভাব জাগে, ঠিক তেমন একটা মহিলাও একটা সুস্বাস্থ্য দেহ সম্পূর্ণ পুরুষ মানুষকে দেখলে তারও মনে কাম ভাব জাগে। জাগে কি জাগে না? আল্লাহর নবী বলেছেন, কোন মহিলা যেন আর একজন মহিলার গায়ে যেন হাত যেন না লাগায়। আর পর্দার বিধানটা বিশ্বনবী কত দূর থেকে তিনি যেন সাপোর্ট দিয়ে 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 তিনি যেন আসছেন। আল্লাহর নবী বলেছেন, একজন বালেগ হয়ে যাবা মহিলা, একজন বালিগা হয়ে যাবা মহিলা, যা ঋতু হয়েছে, এই রকম কোন মহিলা তার মায়ের সঙ্গে একটা খাটের উপরে একটা চাদর গায়ে নিয়ে শুতে পাবে না। ইসলাম এটা নিষেধ করে দিয়েছে। একজন মহিলা বালেগা হয়েছে, তার ঋতু শুরু হয়েছে,
তার মা আর ওরা মানে মা আর বেটি দুইজনা মিলে একটা বিছানাতে চাদর গায়ে দিয়ে শুতে পাবে না, ইসলাম নিষেধ করে দিয়েছে। দুটো পুরুষ মানুষ, যুবক, যৌবন চলে এসেছে, শীতের দিনে একটা কাঁথা গায়ে দিয়ে শুতে পাবে না। আমাদের বিয়েতে গায়ের হলুদ লাগানোর একটা প্রথা আছে, নেই? আপনাদের দিকে আছে? মেয়েদের গায়ে হলুদ লাগায়, আছে না? এখন ইদানিং কিছু ছেলেরাও লাগাচ্ছে, তাই না? ছেলেরা আপনাদের দিকে লাগায় না? লাগায় না তো? লাগায় না, লাগায় না। ও মৌলভী সাহেবদেরকে দেখতে পারে না। কিছু যুবক ছেলে আছে, বলছে মৌলভী সাহেবদের দেখলে ঘিন 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 করে আমার গা হাত পা। ওদেরকে একদম দুই চোখে দেখতে পারি না। হে, মৌলভী সাহেবদের দেখতে পারে না, ঠিক আছে, তা বিয়ের সময় তো একদম বড় পাঞ্জাবি টুপি পরে মৌলভী সাহেবদের মতো ভ্যাক করে আব্দুল কাদের জিলানির মতো মুখে রুমাল দিয়ে বিয়ে করতে যাও, তখন মৌলভী সাহেবদের পোশাক পরতে লজ্জা লাগে না? হ্যাঁ, অনেক মানুষ বলে মৌলভী সাহেবদেরকে দেখতে পারি না। তো মৌলভী সাহেবদের তোমায় দেখতে হবে না? তা বিয়ের সময়তে যাও এরকম আন্ডারশার্টিং প্যান্ট পরে যাও, তখন তো বড় পাঞ্জাবি পরে আর মাথাতে একদম কাঠের টুপি লাগিয়ে মুখে রুমাল দিয়ে বিয়ে করতে যাচ্ছ, মানে তখন একটু মৌলভী সাজতে ঢং হয় নাকি? হ্যাঁ, মেহেন্দি পরানোর একটা প্রথা আছে। হাতে একটা মহিলা আর একটা মহিলার মেহেন্দি পরিয়ে দিচ্ছে। জি, যদি বা মেহেন্দি পরানো হারাম এটা আমি বলছি না, যদি পড়াতেই হয় তাহলে ওর মা পড়াবে, অসুবিধা নেই। ওর ফুপু পড়াবে, এতে অসুবিধা হবে না। ওর খালা পড়াবে, এতে অসুবিধা হবে না। আল্লাহ নবী পর্দার ব্যাপারে, জেনার ব্যাপারে বলতে গিয়ে কত দূর থেকে গাইড করছে শুধু দেখুন। মামাতো বোন, খালাতো বোন যদি ওর গায়ে মেহেন্দি পড়ায়, তাহলে ওর শরীরটা নরম না শক্ত সেটা সে বুঝতে পারবে কি পারবে না? পারবে। তাহলে একটা মেয়ে ওর গায়ে হলুদ মাখালো, তার স্বামীটা ধরে নেন কাঞ্চন মল্লিকের মতো, ধরে নেন আপনি ওর স্বামীটা কাঞ্চন মল্লিকের মতো, জি, আর ও গল্প করছে। কার সঙ্গে গল্প করছে? ওর স্বামীর সঙ্গে রাতের বেলাতে, যে আজকে স্বামীমার গোসল করালাম, গায়ে হলুদ দিলাম, স্বামীমার গাটা কি নরম, তুলোর মতো। ও স্বামী তখন মনে মনে ভাবছে তোর গা তো শক্ত ইটের মতো, মনে মনে ভাবছে তাহলে ওকেই বিয়ে করলে আমার ভালো হতো। এটা ও ভাববে কি ভাববে না? অন্তরে জেনা থেকেও দূরে থাকার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যেন আর একটা নারীর শরীরে হাত দিয়ে নরম কি শক্ত এই অনুভবটা যেন না করতে পারে। অবশ্যই এই ব্যাপারগুলোতে মাথায় রাখবেন। এই যা জলসা যা চলছে এখন, জলসাগুলো মেলাতে পরিণত হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? জলসা মেলাতে পরিণত হয়েছে। কালকে যেখানে প্রোগ্রাম করলাম, আমি নাম বলবো না, দুটা তিনটা ছেলেকেই তো জানে, দড়ি দিয়ে বলছে কোন ঘরে বেঁধে রেখেছে। বলছে কেন? বলছে কাকে ফোন নাম্বার দিচ্ছিল, আবার কেউ বলছে যে কার গলায় হাত দিয়ে দিয়েছে, এই রকম ব্যাপার। এই যদি জলসার যদি এই চরিত্র হয়, তা পর্দার ওয়াজ করব কোথায়? কি আশ্চর্য ব্যাপার! এইটুকু রাস্তা পার হতে এই অবস্থা। আসলে আমার যা একটা এক্সপিরিয়েন্স, তাতে করে যা বলছি, এই জলসাগুলো যারা দেয় আমার মনে হয় খুব ভালো লোকে দেয় না। কমিটির লোক রাগ করবে। বেশিরভাগ দেখবেন বেনামাজি, গুটখাখোর, বিড়িখোর, তামাকখোর, বাইরে ঘাটে কাজবাজ করতো, কিছু টাকা পয়সা হয়েছে, বাড়ি এসে বলছে মোবাইলে দেখেছি মমতাজুল ইসলাম, সাংঘাতিক ব্যাপার, ও কি আন, যত টাকা লিবে। কি বলছি বুঝতে পারছেন না? অধিকাংশ জলসার কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখানকার হয়তো পড়ে, অন্য জায়গায় পড়ে না। আপনাদের এখানে পড়ে তো? সুলতানপুরের যে কজন জলসা কমিটি, অধিকাংশ দেখবেন যে তারা বেনামাজি, অধিকাংশ দেখবেন একটাও ভালো লোক সঙ্গে যুক্ত থাকে না। কিছু আলহামদুলিল্লাহ, তার মধ্যে আপনারা সুলতানপুর ভালোর মধ্যে আছেন, বুঝলেন না? আমি যদি খারাপ বলি তো আমি গাড়ি দিয়ে বাড়ি যেতে পারবো? আর হ্যাঁ, রাস্তাতে আমার 12:30 বাজিয়ে দিবে। এদেরকে খারাপ বলা যায়? সুলতানপুর অবশ্য ভালো জায়গা, অন্য জায়গার কথা বলছি। এই সবগুলো আটকাবেন কি করে? এই দোকান থেকে কিছু টাকা পায় জলসা কমিটি, পায় না? পায়। এইটুকু টাকার কারণে দোকানগুলোকে বসতে দেয়। আবার কমিটি যদিও বা দোকান না বসার ব্যাপারে মতামত দেয়, তা যার জায়গায় দোকানটা বসবে সে বলবে আমার জায়গায় বসবে তো তোর বাপের কি? এরকম আছে না?
আমার জায়গা বসবে তোর বাপের কি? ঠিক আছে, জায়গা মালিককে আমি বলছি, এই জলসা 3 দিন পরে বসা দেখি। তোর বাপের কত ক্ষমতা আছে? কাস্টমার তো একটাও পাবি না, দুনিয়ার মাছিতে তোর মিষ্টি খেয়ে পালাবে। হ্যাঁ, দুনিয়ার মাছিতে তোর মিষ্টি খেয়ে পালাবে। বদমাইশির জায়গা পাও না, বলছে আমার জায়গা আমি বসাবো, তোর বাপের কি? তোমার জায়গা তুমি বসাও, জলসা 2 দিন পরে বসাও। এইটাকে কেন্দ্র করে বসাচ্ছ কেন? এগুলো খুব সচেতন থাকবেন। এগুলো এত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে নারী পুরুষের পর্দা যে একটা ফরজ, পর্দা যে একটা ইসলামের বিধান, এটা মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। বিশেষ করে মাদ্রাসার জলসা বলে উল্লেখ করে দিচ্ছে, যেটা মাদ্রাসার জলসা, যেখান থেকে মানুষ ভালো কিছু আশা করে। মসজিদের জলসা নাম দিচ্ছে, যেখান থেকে ভালো কিছু আশা করে। সেইখানকার পরিবেশ যদি এই হয়, তা মানুষ আর ভালো কিছু কোথায় আশা করবে ভাই? কোথাও আশা করতে পারবে? পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তারপরে বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমার স্ত্রীদের কাছে তোমরা যদি যাও, নিজেদের যৌবনের দৈহিক চাহিদা যদি পূরণ করো, ওতে কোনো রকমের অপরাধ নেই। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ফামানি বাতাগা ওরা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমার স্ত্রী ছাড়া পৃথিবীর অন্য কোনো পদ্ধতিতে তোমার যৌবনের খিদাকে যদি তুমি মিটানোর ব্যাপারে চিন্তা ভাবনা করো, আল্লাহ তাআলা বলছেন আদন, তাহলে হবে তোমরা সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ফেরদাউসে যদি যেতে চাও, আমানত দিলে আমানতে রক্ষা করবে। আর একটা কাজ করবে, তোমাদের কাছে যখন ওয়াদা করবে, কোন কাজের প্রতিশ্রুতি যখন দিবে, এই প্রতিশ্রুতিকে রক্ষা করে দিবে। জলসাতে কালেকশন চলছে, বলছে আমি অমুক 50,000, নারে তাকবীর, আল্লাহু আকবার। 50,000 টাকা চেয়েছে, ইমাম সাহেব আর মসজিদ কমিটির 4টে চামড়ার জুতো ছিঁড়ে গেছে, ধারে দিয়েছে 50,000 টাকা। এরকম কেস হয় আপনাদের দিকে? ধারে যারা লিখিয়েছে, দেখবেন কমিটির লোক গিয়ে গিয়ে পায়ের জুতা পর্যন্ত ছিঁড়ে গেছে, টাকা আদায় করতে পারে না। খুব পিকআপ উঠেছিল, মোটরসাইকেলের মতো দান করছিল, আর উমরি খুব ভালো দোয়া করতে জানে, এসেই বলে দিয়েছে 50,000। এইটা আদায় করছে, 50 হাল হয়ে গেছে। অনেক লোক আছে আবার দেয়ই না, অনেক জায়গাতে এরকমও রিপোর্ট আছে, আছে না, দেয়ই না। খুব সাবধানে। আল্লাহ তাআলা বলছেন, যদি ফেরদাউসে যেতে চাও, তাহলে আমানত রক্ষা করবে। 2, ওয়াদা খেলাপ করবে না, প্রতিশ্রুতিকে রক্ষা করবে। যেটা ওয়াদা করবে, ওয়াদাকে রক্ষা করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ফেরদাউসে যদি যেতে চাও, সালাত সমূহকে হেফাজত করো। এইখানে দুটো একটা কথা আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ বলছে সালাত সমূহকে। কিছু লোক আছে দেখবেন এমনি নামাজ পড়ে না, তবে জুম্মার দিনে মিস করে না, আছে না? এমনি নামাজ পড়ে না, জুম্মার দিনে মিস করে না। আবার জুম্মার দিনে এমন পোশাক পরে যাবে, দূর থেকে মনে হবে যে আব্দুল কাদের জেলানি চললো। জি, আর এত বাবা এমন দামি আতর মেখেছে, মসজিদের মাথা ঘুরিয়ে দিবে সব। মানে ফেরেশতারা ওর ছাড়া মনে হয় আর কারুর নামাজ চোখে দেখতে পাবে না, এইরকম একটা অবস্থা। অথচ 5 ওয়াক্ত 1 সপ্তাহে 35 বার ওকে ডাকা হয়েছে মসজিদে আসার জন্য, একবারও মসজিদে আসে। এই যে একটা হাদিস শুনেছে যে জুম্মার দিনে কেউ যদি ভালো করে ওযু করে গোসল করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে ইমামের খুতবা যদি শোনে, তাহলে তার 1 সপ্তাহের এই জুম্মা থেকে ওই জুম্মা পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। কি বলছি বুঝতে পারছেন না? রাস্তা দিয়ে একদিন যাচ্ছি জুম্মা পড়তে, তা একজন চাষি ভাই, আমার দাদু হয় সম্পর্কে, আমাকে ডেকে বলছে, মমতাজুল খাতাতে আমার নামটা তুলে দিও। তা বলছি কেমন করে দাদু? তা বলছে তোমরাই তো বারবার ফতোয়া দাও। কি ফতোয়া? বলছে আজান হলে ফেরেশতারা খাতা গুটিয়ে দেয়, ওই জন্য আমি তো আজানের পরে যাব, তার নামটা একটু এন্ট্রি করে দিও। কি বলছি বুঝতে পারছেন না? আশ্চর্য ব্যাপার।
শুধু জুম্মার দিন নামাজ পড়ানো, এরা একেবারেই জাহান্নামীদের জন্য রেডি হয়ে আছে। যদি বলছেন জুম্মার নামাজ পড়েও জাহান্নাম, ইয়েস, জুম্মার নামাজ পড়েও জাহান্নাম। যদি বলছেন কেমন, জাহান্নামটা খুব সহজ আপনি বলে দিলেন, আমি তো বলছি না, আল্লাহ নিজে কথা বলছেন। কি বলছেন? প্রথমে জেনে নেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা স্পেশাল জাহান্নাম তৈরি করেছেন শুধুমাত্র মুসাল্লি অর্থাৎ নামাজিদের জন্য। এটা জানেন তো? এই নামাজিগুলো কারা? আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অস্বস্তি বোধ, এনার্জি লস, এইভাবে যারা নামাজ পড়ে। আল্লাযীনাহুম ইউরাউন, এদের জন্য একটা স্পেশাল জাহান্নাম, অয়েল নামক জাহান্নাম। কাদের জন্য? যারা লোক দেখানো নামাজ পড়ে। বলুন তো, শুক্রবারে যারা শুধু নামাজ পড়ে, এমনি দিনে পড়ে না, এরা লোক দেখানোর ভিতরে পড়ছে কি পড়ছে না? পড়ছে। তাহলে ভেবে নিতে হবে এরা জাহান্নাম চলে যাচ্ছে। আর বেনামাজি অবস্থাতেই যদি কেউ মারা যায় তাহলে তার অবস্থা কেমন? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, একজন জান্নাতি আর একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই ভাই, পাশাপাশি দুজন বসবাস করতাম, তোর বাড়ি দক্ষিণ পাড়া, আমার বাড়ি পূর্ব পাড়া, একই জমিতে চাষাবাদ করতাম, আমি আজকে জান্নাতে, তুই কেন জাহান্নামে চলে গেলি? ওই জাহান্নামী তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সব কাজ করেছি, শুধুমাত্র নামাজ পড়িনি, মুসাল্লি ছিলাম না, এই কারণে আমি কি করেছি? জাহান্নামের ভিতরে চলে এসেছি। আচ্ছা বলুন তো দেখি, অনেক মানুষ বলছে না, জাকাত দিই, বেটার বিয়ে দিয়েছি, 1 টাকাও লিনি, বোনের জমি ফাঁকি দিইনি, সব ভালো কাজ, শুধুমাত্র নামাজটা পড়ি না। এরকম লোক আছে না? বলছে শুধুমাত্র নামাজটা পড়ি না, আমার কি ইমানের কোনো খারাপই আছে? এরকম লোক অনেক কথা বলছে না? হ্যাঁ বন্ধু, আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী যদি আপনার ভিতরে সলাত যদি থাকে তাহলে আপনি জান্নাত যাবেন। আপনার ভিতরে যদি সলাত না থাকে অবশ্যই আপনি জাহান্নাম চলে যাবেন। শুধু এইটুকু নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এটাও জানতে পারা যায়, এই যে আপনি সলাত যতক্ষণ পড়বেন আপনি মুসলিম অবস্থায় থাকবেন। আপনি সলাত ত্যাগ করে দিলেন, আপনি মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন, আপনি মুশরিক কাফের হয়ে যাবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম উলাইকা হুমুল ওয়ারিসুন। ওয়ারিস কাদেরকে বলে? ওয়ারিস কাকে বলে? ওয়ারিস, আমার বাপের আমি এক বেটা, আমার 3 বোন, আমার আব্বা মারা গেল। আচ্ছা, পৃথিবীর কেউ, কোনো শক্তি, কোনো আইন, কোনো পদ্ধতি আমার বাপের জমির ভাগ থেকে আমাকে বঞ্চিত করতে পারে? হ্যাঁ, পারে না, কখনোই পারে না। আমি হলাম ওয়ারিস। আল্লাহ তাআলা ঠিক তেমন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা তো একদম উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন। অবশ্যই এই কোয়ালিটির মানুষগুলো ফেরদাউস নামক জান্নাতের ভিতরে থাকবে, চিরস্থায়ী থাকবে। এইবার আপনাকে ফেরদাউসের জান্নাত বলে দিলাম, নরমাল জান্নাতেও তো যেতে হবে, হবে কি হবে না? ফেরদাউস নাই বা পেলাম, এমনি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো 5টা কাজ করবেন। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতাহু ফাদাখালতুল জান্নাত ক্বালা তা'বুদুল্লাহ। যদি জান্নাতে যেতে চাও 5টা কাজ করবে। 1, তা'বুদুল্লাহ, সর্বদাতে আল্লাহর ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। শিরক মারাত্মক বড় পাপ। শিরক কি? পৃথিবীতে যত পাপ আছে সব থেকে বড় পাপ কি? শিরক। শিরক কাকে বলে? না, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কি? শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে পৃথিবীর আর অন্য কারো এ ক্ষমতা আছে, এইটা মনে করা শিরক। রুজির মালিক কে? হায়াত মাওতের মালিক আল্লাহ। সুখ দুঃখ, সচ্ছলতা অসচ্ছলতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
কিন্তু আমরা অনেক সময়তে আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় পক্ষের কাছে যাই কি যাই না? যাই, অনেক সময়তেই যাই। এই দেখুন নামাজে আপনি বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এই দুটো কথা আমরা মানতে পারি না শুধু নামাজে মুখে বলি? শুধু